এমন অনেক মানুষ আছেন যারা সবসময়ই ঈশ্বরের নাম গান করছেন, ধ্যান জপ করছেন, পুজো পাঠ ইত্যাদিতেই সারাদিন ব্যস্ত আছেন। তবুও তাদের জীবনে দুঃখ কষ্টের যেন শেষ নেই। তারা নিজেরাও প্রায়শই মনে করেন যে আমরা এত করে ভগবানকে ডাকছি, তবু তিনি আমাদের দুঃখ কষ্ট কেন ঘোচাচ্ছেন না? কেন তিনি আমাদের এত কষ্ট দিচ্ছেন? অনেকে তো আবার দুঃখ কষ্টে এতটাই ভেঙে পড়েন যে ভগবানকেই এই জন্য দোষারোপ করতে থাকেন। তারা বলতে থাকেন, ভগবান তুমি নেই, তুমি থাকলে তুমি আমাদের দুঃখ কষ্ট ঠিক ঘোচাতে। আমরা এত করে তোমায় ডাকছি, তবু আমাদের এত কষ্ট। আর যারা তোমাকে একবারের জন্য ডাকে না, তারা কত সুখে আছে। এরকম কেন? ঠিক একই প্রশ্ন একবার নারদ মুনি ভগবান নারায়ণকে করেছিলেন। উত্তরে স্বয়ং ভগবান যা বলেছিলেন তার মর্মার্থ একটি গল্পের মধ্য দিয়ে সুন্দরভাবে বোঝানো যায়। একদা কোনো এক গ্রামে দুই ভাই বাস করত। পিতার মৃত্যুর পর পিতার সম্পত্তি সমান দুই ভাগ করে তারা আলাদা আলাদা ব্যবসা শুরু করল। বড় ভাই ছিল খুবই ধার্মিক ও নিষ্ঠাবান প্রকৃতির। সে সবসময় মনে মনে ঈশ্বরের ভজনা করত। অন্যদিকে ছোট ভাইটি ছিল একেবারে গড়া নাস্তিক। সে সারাদিনে একবারের জন্য ঈশ্বরকে ডাকত না। তাছাড়া সে ছিল ঠক ও প্রতারক। কিছুদিন পরে দেখা গেল ছোট ভাই ব্যবসা করে প্রচুর ধনী হয়ে গেল, কিন্তু বড় ভাই ব্যবসায় কিছুই সুবিধা করতে পারল না। তার ব্যবসা লোকসানে চলতে লাগলো। দুঃখ কষ্টেই তার দিন অতিবাহিত হতে লাগলো। শেষে এমনই অবস্থা হলো যে বড় ভাই নিজের ব্যবসা বন্ধ করে দিয়ে ছোট ভাইয়ের দোকানে কর্মচারী হিসাবে যোগ দিতে বাধ্য হলো। সেই দোকানে হঠাৎ করে একবার ডাকাতি হলো। ডাকাতির সময় দোকানে বড় ভাই একাই ছিল। ছোট ভাই যেহেতু চালাক ছিল, তাই সে দোকানে বেশি টাকা পয়সা কোনো দিনই রাখত না। ডাকাতরা টাকা পয়সা না পেয়ে বড় ভাইকে খুব মারধর করে দড়ি দিয়ে হাত পা বেঁধে রেখে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে যাবার সময় তারা তাড়াহুড়োতে অন্য জায়গা থেকে চুরি করে আনা একটা গহনার ব্যাগ ভুল করে দোকানে ফেলে গেল। ছোট ভাই দোকানে এসে দাদাকে ওই অবস্থায় দেখে উদ্ধার করল। সাথে সাথে ডাকাতদের সেই ফেলে যাওয়া গহনার ব্যাগটিও পেয়ে গেল। এই ঘটনায় আশ্চর্য হয়ে নারদ মুনি স্বয়ং ভগবানকে প্রশ্ন করলেন যে এই কীরকম বিচার প্রভু আপনার? যে সর্বদা আপনার নামগান করছে তাকে আপনি এত কষ্ট দিচ্ছেন, আর যে একবারও আপনাকে ডাকে না তাকে এত সুখে রেখেছেন, এরকম কেন? উত্তরে ভগবান হেসে বললেন, হে মুনিবর, এতে আমার কিছুই করার নেই। সবই ওদের পূর্বজন্মের কৃতকর্মের ফল। আগের জন্মে ছোট ভাইটি এত পুণ্যকর্ম করেছিল যে এই জন্মে ও সুখ ভোগ করছে। তবে ভেবো না, এই জন্মের পাপের ফলে ওর আগের পুণ্যকর্মফল অনেকটাই এখন কমে এসেছে। ওর কপালে আর বেশি দিন সুখ নেই। আর অন্যদিকে বড় ভাইটি আগের জন্মে এতই পাপ কাজ করেছিল যে ওর আরও শাস্তি পাওয়া উচিত ছিল। হয়তো ডাকাতের হাতে ওর প্রাণটাই আজ চলে যেত, কিন্তু যেহেতু ও আমার নাম জপ করে তাই ও মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। ওর পাপের কর্মফল এখন অনেক কমে এসেছে। তাই এর থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে মানুষের বিচারে ভুল থাকলেও ভগবানের বিচারে কোনো ভুল থাকে না। তাই দুঃখ কষ্টে বিচলিত না হয়ে আমাদের সর্বদা ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা উচিত। মন প্রাণ দিয়ে তাকে ডাকলে তিনি ঠিক আমাদের দুঃখ হরণ করবেন। তাই বিপদে পড়লে চোখ বন্ধ করে তাকে মনে মনে স্মরণ করে বলুন, বিপদে মধুসূদনায় নমঃ, বিপদে মধুসূদনায় নমঃ, বিপদে মধুসূদনায় নমঃ।